ভট্টাচার্য বাড়ি আজ জমজমাট। কাল এই বাড়ির মেয়ে, ছোট্ট মেয়ে সোমার বিয়ে। সারা বাড়ি আলোর রোশনাইতে সেজে উঠেছে। আজ চলছে মেহেন্দির উৎসব। সোমা ওর বন্ধুদের সাথে মেহেন্দি পড়ছে। হাসি ঠাট্টায় একদম জমে উঠেছে বিয়ে বাড়ি। শুধু একজনেরই মুখে কোনো হাসি নেই, সোমার দিদি রমার। সোমারা দু বোন, রমা বড়, সোমা ছোট। 2 বছরের ছোট সোমা। রমা অপ্রকৃতস্থ। সবাই পাগল বললেও সোমা বলে মানসিক রোগী। যদিও চিকিৎসা চলছে। একদম ছোটবেলা থেকেই এরকম ব্যাপার। কথাও ঠিক মতন বলতে পারে না, জড়িয়ে জড়িয়ে হালকা হালকা কথা বলে, ফ্যালফ্যালিয়ে তাকিয়ে থাকে, আর বেশিরভাগ সময়টাই চুপ করে থাকে। মেহেন্দির অনুষ্ঠান শেষ হলে বন্ধুরা যে যার বাড়ি চলে গেছে। অনেক আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি। নিজেদের ঘরে ঢুকে সোমা চিৎকার করে বলে ওঠে, সবাই ছুটে এলো। দেখা গেল রমা একটা কাঁচি দিয়ে নতুন বেনারসিটা টুকরো টুকরো করছে প্রবল আক্রোশে। সবাই হায় হায় করতে লাগলো। সোমার মা তো রেগে গিয়ে মারতে গেল, কিন্তু সোমা তাকে ঠেকালো। সে বোঝালো প্রিয় বোন বিয়ে করতে চলে যাবে, তাই এরকম করছে ও। কদিন থেকেই নাকি সোমাকে বিয়ে করতে বারণ করছিল ইঙ্গিতে আকারে। আসলে ও খুব কষ্ট পাচ্ছে বোন চলে যাবে বলে। যাই হোক, খুব ধুমধাম করে পরদিন বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রমাকে একরকম ঘরেই আটকে রাখা হলো, যদি আবার কোনো কাণ্ড করে বসে ও। কিন্তু পরদিন সোমার শ্বশুরবাড়ি চলে যাওয়ার সময় কিছুতেই ঘর থেকে রমাকে বের করা গেল না। সোমা আর অর্কর প্রেম অনেক দিনের। একসাথে কলেজে পড়েছে ওরা। সব বন্ধুরাই সোমাদের বাড়িতে মাঝে মাঝেই আসতো। সোমার মা ওদের জলখাবার করে দিত। সব থেকে বেশি আসতো অর্ক। একটু বেশি আড্ডাবাজ, একটু বেশি হৈ হৈ করা ছেলে অর্ক। অর্কই একমাত্র যে রান্নাঘরে ঢুকে সোমার মার কাছে বিশেষ কিছু খাবারের আবদার করত। সব ঘরেই ও অবলীলায় ঢুকে যেত। রমার পেছনেও লাগতো, ওর সাথে কথা বলতো রমা। রমাও ওকে খুব পছন্দ করত, তাই বোধহয় আকারে ইঙ্গিতে অর্কর সাথে নানান রকম কথা বলে যেত। পড়াশোনা শেষ করে দুজনেই যখন চাকরির চেষ্টা করছে, তখন অর্ক মাঝে মাঝে আসতো ওদের বাড়ি। সোমা বাড়ি না থাকলেও আসতো, কিন্তু অর্কর সম্বন্ধে বিভিন্ন রকম কথা শোনা যেতে লাগলো। বিভিন্ন মহিলার সাথে সম্পর্ক, বিভিন্ন জায়গায় যাতায়াত, আরও অনেক রকম কথা শোনা যেতে লাগলো অর্কর সম্বন্ধে। অনেকের কাছে এগুলো শুনলেও সোমা ভালোবাসায় অন্ধ ছিল। সে কিছুতেই এগুলো বিশ্বাস করতো না। তাই সোমার বাড়িতে যখন বিয়ের কথা বলল অর্ক, সোমার বাবা মা কিছুতেই রাজি হননি। কিন্তু সোমার চাপে অবশেষে ওনাকে রাজি হতে হলো। এরকম একটা বাধ্য হই। ওর বাবা মা কি করে, মেয়ের যেহেতু এত মত আছে, তো তখন বাধ্য হয়েই তানারাও রাজি হলেন। প্রায় 1 মাস হলো সোমার বিয়ে হয়েছে। একটা মাস যে কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতেই পারল না সোমা। হানিমুন থেকে ফিরে সোমা বলল কদিনের জন্য বাপের বাড়ি যাব। দুজনে মিলেই রাজি হলো অর্ক। বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। শুধু রমাই ঘর থেকে বেরোলো না, ঘরে বসে থাকলো। একটুও বেরোতে চাইছে না ও। সোমা ঘরে আসতেই ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল রমা। সোমা অনেক সান্ত্বনা দিল, আমি তো মাঝে মাঝেই আসবো বোন, তাও কেন তুই এত কাঁদছিস রমা? সেও কোনো কথা শোনে না, সোমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলে। সেদিন সন্ধেবেলা সোমা ওর মায়ের সাথে একটু বাজারে বেরিয়েছিল। অর্ক যেতে চায়নি। অর্ককে ছাড়া সোমার ভালো লাগছিল না, তাই মাকে বলল তাড়াতাড়ি বাজার থেকে ফিরে এসো, চলো আমরা ফিরে যাই। অর্ক ঘরে নেই। বাবাকে জিজ্ঞেস করতে বাবা বললেন কোথাও তো যায়নি, তাহলে দেখ ছাতে আছে হয়তো। অর্ককে চমকে দেবে বলে চুপি চুপি সোমা ছাতে উঠল। পূর্ণিমার রাত ছিল। সোমা অবাক হয়ে দেখল রমা আর অর্ককে। দেখল অর্ক জোর জবস্তি করছে রমার সাথে, আর বলছে সেদিন একটুর জন্য ছাড়া পেয়ে গিয়েছিলে, কাকিমা এসে গেছিল তাই। আজ আমি তোমায় ছাড়ব না, কোনোদিন তো বিয়ে হবে না, দেখো কেমন মজা বিয়ের হয়। রমার মুখ দিয়ে একটা গোঙানির মতন আওয়াজ বের হচ্ছে। যতটা সম্ভব আঁচড়ে কামড়ে নিজেকে ছাড়াতে চাইছে ও, কিন্তু ওই শক্তিশালী পুরুষ শরীরের কাছে তার সমস্ত শক্তি যেন কম পড়ে যাচ্ছে।
সোমার পা দুটো যেন পাথর হয়ে গেছে, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, শুধু একটা কথাই মাথায় আসছে, দিদিকে বাঁচাতে হবে। দিদির কান্নার বেনারসি কেটে দেওয়ার কারণ বুঝতে পারছে আজকে সোমা। অপ্রকৃতস্থ হলেও দিদির এই বোধটা তখন ছিল। কয়েক মিনিট সমস্ত শক্তি সঞ্চয় করে ছুটতে গিয়ে মারে এক ধাক্কা। 3 তলা থেকে পড়ে অর্কর মৃত্যু। পুলিশ এলো, সোমা স্বীকার করলো যে সেই দায়ী। কেউ কেউ যদিও বলে রমা ঠেলে ফেলে দিয়েছে, কিন্তু রমা মানসিক রোগী, নিয়মিত চিকিৎসা চলে, তাহলে ওর শাস্তি অনেকটা কম হবে। কিন্তু সোমা কিছুতেই তাদের কথা শুনলে না, তাহলে তো সে আরও অনেক বেশি দোষী হয়ে যাবে অর্কর থেকে। তাই সব সত্যি কথা সে বলে, তাতে যা শাস্তি হবার তাই হবে, আমি মাথা পেতে নেব। আদালতে সব স্বীকার করে সোমা। 10 বছরের জেল হয় সোমার। 10 বছর পর আজ জেল থেকে ছাড়া পেয়ে সোমা বাইরে বেরিয়ে দেখল দিদি, বাবা, মা সবাই দাঁড়িয়ে আছে তার জন্য। দিদি ছুটতে এসে সোমাকে জড়িয়ে ধরে, আনন্দে কেঁদে ফেলল। এক অপ্রকৃতস্থ মানুষ এত জানোয়ার হয়ে গেছে, এত অভদ্র হয়ে গেছে, এত অসভ্য হয়ে গেছে যে তার মাথার ঠিক না থাকলেও তাদেরকেও রেহাই দেয় না। কিছু মানুষ তো অবশ্যই আমাদের সমাজে এরকম আছে। আপনার সন্তানে কি পেয়েছেন কোনোদিনও এরকম মানুষের সন্ধান? যদি পেয়ে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভালো থাকবেন সবাই।